হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। প্রচণ্ড আবার গরম পড়েছে। গরমটা যদিও বা একটু কমে গেছিলো, কিন্তু দুদিন থেকে গরমটা আবারও খুব হয়েছে। তো আছি মোটামুটি, খুব একটা ভালো আছি বলবো না, কারণ আমাদের ঘরে প্রচণ্ড গরম, যেটা সহ্য করার মতো না। কিন্তু কি করব, সহ্য করতেই হবে, এই আর কি। যাই হোক, সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি বিছানা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাবু হচ্ছে গতকাল ওর জেজের সাথে ঘুমিয়েছিল, তো আজকাল আবার জেজের সাথে ঘুমানোর জন্য একটু বায়না করছে। তো জেজের সাথেই ঘুমিয়েছিল, আর যেহেতু জেজের সাথে ঘুমিয়েছিল তাই আমাদের ঘর থেকে ঘুম থেকে ওঠানোর অত তাড়া ছিল না। এখানে দেখো মিস্ত্রি এসে গেছে দুজন, তো মিস্ত্রিদের জন্য চা করে নিয়েছি। তো ওনাদের এখন চা দিয়ে দেব। আজকে দুজন মিস্ত্রি এসছে, তবে আজকে রাজমিস্ত্রি না, আজকে এসছে ঘরামি মিস্ত্রি। বাড়িতে কিছু খুঁটিনাটি কাজ করানোর আছে, সেইগুলোই আজকে করাবো তাদেরকে দিয়ে। তো সেই জন্য তাদের একটু চা দিয়ে দিচ্ছি, আর আমরাও চা খেয়ে নেব। আমাদেরও চা খাওয়া হয়নি। মিস্ত্রিদের চা দিয়ে চলে এসছে আমাদের চা খাওয়ার জন্য। তো তোমাদের দাদা আর আমি এখন চা খেয়ে নেব। যেহেতু মিস্ত্রি এসছে, তো তোমাদের দাদাও তাদের কাছে গেছে একটু কথা বলতে, বারবার তারা ডাকছে। আর আমি বসে গেছি চা খেতে, কারণ আমাকে আবার রান্নাঘরে ঢুকতে হবে, আমার তো দেরি করলে চলবে না। তো সেই জন্য আমি খাচ্ছি, আর ওকে বলেছিলাম যে ঠান্ডা হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি এসো, এসে আগে চাটা খেয়ে নাও, তারপরে আবার যাও। তো বললো যে আসছি, আর সেই জন্য আমি আর বসে না থেকে আমার চাটা আমি খেয়ে নিচ্ছি। সেই সকালের পরে আর তোমাদের সামনে আসা হয়নি, খুব ব্যস্ত ছিলাম, যেহেতু মিস্ত্রিরা ছিল, তারপরে বাবুর অনলাইন ক্লাস ছিল, রান্না বান্না ছিল, এই সমস্ত কিছুর মধ্যে আর ফোনটাকে অন করতেই পারিনি। তো যাই হোক, দেখো স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। তো পুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। তো এখানে দেখো দুপুরের খাবার বাড়ছি, যেহেতু বারবারই বলছি যে একটু ব্যস্ততার মধ্যে দিয়েই চলছি এখন, তো সেই জন্য খুব একটা ভালো কিছু শেয়ার করতে তোমাদের সাথে পারছি না, কিংবা ভিডিও ঠিকঠাক করতে পারছি না। তো যা করছি কম বেশি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো রান্না করেছিলাম ঝিঙে পোস্ত করেছিলাম, শুধু ঝিঙে পোস্ত, আলু দেইনি, ঝিঙে পোস্ত করেছি। আর এখানে হচ্ছে কাচকি চুনো বলে এটাকে, একদম গুড়ি গুড়ি মাছ, এগুলোকে বলে কাচকি চুনো, যে এর মধ্যে কিছুই নেই, কাটা বা কোনো কিছুই নেই। তো এই মাছগুলো অনেক দিন পর দেখলাম, তো সেই জন্য এই মাছগুলো আজকে বাড়িতেই রেখেছিলাম। আর এখানে এই দেখো করেছি ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। মাছগুলো নিচে পড়ে গেছে তাই বোঝা যাচ্ছে না। তো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছি, কাচকি চুনো মাছের চচ্চড়ি করেছি, আর হচ্ছে ঝিঙে পোস্ত করেছি। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পরেও আর তোমাদের সামনে আসতে পারিনি, রাত্রেবেলা চলে যাচ্ছি। দেখো আমাদের এখানেই একটা জায়গায় খুব সুন্দর মা কালীর মন্দির আছে, ওখানে খুব একটা যাওয়া হয় না, কারণ একটু ভেতর দিকে প্রচুর বাঁশঝাড়, তো তার মধ্যে এই মন্দিরটা।
তো সেখানে ওই জন্য যাওয়া হয় না, বছরে একবারই যাওয়া হয় এই পুজোর দিনটায়। তো খুব সুন্দর, মানে অন্যান্য বারও গেছি কিন্তু এবছর গিয়ে দেখলাম পুরো চেঞ্জ হয়ে গেছে, মন্দির ঠাকুর সব কিছু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ঠাকুরটা এত সুন্দর আর এত সুন্দর করে সব কিছু সাজিয়েছে, মানে অসাধারণ লাগছিল। এখানে যে পুজোটা করে আমি ঠিক জানিও না কারা কারা করে। তো প্রতি বছর প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করে, রান্না বান্না একদম সিম্পল করে কিন্তু এত সুন্দর হয়। ওই বলে না ঠাকুরের প্রসাদ অমৃত সমান, সত্যিই তাই। তো এবছরও করেছিল ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম, একদম পাতলা আলুর দম, কিন্তু এত সুন্দর হয়েছিল যেটা বাড়িতে করলে আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু ওখানে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো গেছিলাম আমি, তোমাদের দাদা, পম্পার ছেলে, আর আমার ছেলে যায়নি, বাবু যায়নি, আমরা এই কজনই গেছিলাম। তো দেখো মন্দিরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, কত সুন্দর ঠাকুরের মুখটা যদিও বা খুব একটা বোঝা যাচ্ছে না, একটু দূর থেকে করেছিলাম ভিডিওটা। তো এই যে আমাদের পম্পা আর পুচকুটা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে একটু ভিডিও করছি। পুরো মাঠের মধ্যে, ফাঁকা মাঠের মধ্যে কিন্তু এত সুন্দর লাইটিং করেছিল, বেশ ভালো লাগছিল। সন্ধ্যে 7টার থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এসেছি অনেকটা পরে, 9:30টার দিকে আমরা এসেছি। তো সেই সন্ধ্যে 7টার থেকে লোকজন খাচ্ছে একইভাবে, এরকম ভিড়, এইভাবেই সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরাও যাই হোক অনেক কষ্ট করেই, প্রচণ্ড ভিড় ছিল, বসে গেছি। তো দেখতেই পাচ্ছ যে আলুর দমটা পুরো একদম পাতলা ঘরোয়াভাবে করেছে, কিন্তু এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। তো যাই হোক আজকে সারাদিনে কাজকর্ম সেরে এই মায়ের কাছে গেছিলাম একটু মায়ের দর্শন করতে, একটু মায়ের ভোগ খেতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।